ছোট্ট এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কত বাহাদুরি। মানুষ বাঁচে অপেক্ষায়, আর অপেক্ষা বাঁচে আশায়। মানুষ যখন নিজের সীমা চিনে ফেলে, তখনই সে এগিয়ে যেতে পারে। জীবনে মানুষ চেনা কঠিন নয়, কঠিন হলো তাকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসে মর্যাদা রাখা। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাপড় চোপড় গুছিয়ে রাখার মতো কঠিন কাজ মনে হয় আমার কাছে আর কিছুই হয় না। বসে বসে বেশ ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। গতকাল রাতে বোরকাটাকে একটু আয়রন করে রেখেছিলাম, প্রায় সময়ের জন্য এদের বাবাই এই কাজটা করে। তো এটা রেখে দেওয়াতে এভাবেই ছিল চেয়ারে, তো ওভাবে আর রাখা হয়নি। তো ভাবছি যে এভাবে যদি রেখে দিই নষ্ট হয়ে যাবে, এনে এটাকে হ্যাং করে কাবাডে রেখে দিয়েছি। আজকে সকালের নাস্তা খুবই হালকা ছিল, তেমন কিছুই খাওয়া হয়নি। সকালের দিকে আমি 1 কাপ চা খেয়েছি আর ছেলেকে একটু ব্রেড আর পিনাট বাটার দিয়ে দিয়েছি। আসলে ব্রেড এমন একটা খাবার, দুনিয়ার সব থেকে সহজ একটা নাস্তা বলা যায়। এটা যদি বাসায় থাকে মানে তেমন কোনো নাস্তা বানাতে ইচ্ছে করে না। তো ওটা খাওয়ার পর বেশ অনেকক্ষণ সময় হয়েছে। এরকম সময় হালকা পাতলা একটু খিদা লাগে, তো চেষ্টা করি মাঝে মধ্যে কিছু একটা বানানোর বা কিছু একটা খাওয়ার। আজকে ভাবছিলাম যে বেশ কিছু সসেস পড়েছিল, আসলে ওভাবে করে খাওয়া হচ্ছিল না, তো ওখান থেকে কিছুটা পরিমাণে বের করে আমি একটু ভেজে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু এই ধরনের খাবারগুলো বেশ পছন্দের। জানি না ওরা কি মনে করে যে এগুলোকে এত পছন্দ করে। আমি কিন্তু খুবই কম দেওয়ার চেষ্টা করি, তারপরও আসলে না দিয়েও পারা যায় না। মাঝে মধ্যে একটু নুডলস বা পাস্তা রান্না করলে সাথে দিলে খেতে ভালো লাগে। তো এই তো সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি যখন এগুলো ভাজছিলাম ও কিন্তু দেখে বেশ খুশি হয়ে গিয়েছিল। তো বেশ অনেক দিন পর ওদেরকে দিচ্ছি, সাথে আমিও একটু করে খেয়ে নিব। আসলে এই খাবারটা বাচ্চা বড় সবারই বেশ পছন্দের। আমার মনে হয় এই ধরনের সংসারের কাজকর্মগুলো বা যেসব গোছানোর কাজ থাকে সংসার রিলেটেড, এই ধরনের ভিডিওগুলো অনেক সংসারিক আপুরাই দেখে। যেমন আমাদের মতো যেসব আপুরা আছে, এইসব আপুরাই কিন্তু এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকেন বা দেখেন। মানে সংসারিক অনেক আপুরাই দেখেন। দেখা যায় কি, আমরা যারা একটু সংসার ভালোবাসি বা সংসারের প্রতিটা জিনিস অনেক বেশি পছন্দ করি, তাদের কাছে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশ ভালো লাগে। তবে সব ভিডিওর কিন্তু একটা ক্যাটাগরি আছে, যেমন যে যেটা দেখতে পছন্দ করে। আমি যেহেতু একজন গৃহিণী, সারাদিন সংসারের টুকটাক কাজকর্ম ব্যস্ততা এই নিয়ে আমার ভিডিওগুলো থাকে। তো সংসারিক আপুরা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো বেশ পছন্দ করে থাকেন। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অনেকেই দেখা যায় কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায়, আবার অনেকে ভিডিওটা দেখে একদমই লাইক দিতে ভুলে যায়। তো তার জন্যই আসলে মাঝে মধ্যে একটু মনে করিয়ে দিই আর কি। তারপরেও কেন জানি না লাইকের সংখ্যা খুবই কম আসে। প্লিজ যাদের ভিডিওটা ভালো লাগবে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংসার জীবনের একটা পর্যায়ে এসে ঠিকই উপলব্ধি করতে পারছি আসলে সংসারের কাজের কোনো শেষ নেই। মানে শেষ বলতে কোনো কথাই নেই। যেখানে শুরু সেখানে মানুষ বলে যে এটার শেষ আছে। আসলে সংসার জীবনে শেষ বলতে কোনো কথাই নেই। সেই সকাল থেকে শুরু করে একেবারে রাত অবধি অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা যত্নেই হয়ে ওঠে একটা সংসার। এই যে বাচ্চাদের পছন্দের রান্না বান্না, ওদেরকে দেখাশোনা করা, পরিবারের পছন্দের রান্নাবান্না করা, কে কোনটা খাবে, সেই দায়িত্বটা শুধুমাত্র একটা গৃহিণী পালন করতে পারে। এবং সেটা কিন্তু মন থেকে ভালোবেসে করে থাকে নিজের পরিবার, প্রিয় মানুষগুলোর জন্য। একটা পরিবার তখনই পূর্ণতা পায় যখন পরিবারের মানুষগুলো তাকে সম্মান করে, তাকে ভালোবাসে এবং তার কথার গুরুত্ব দেয়। সংসার এমন একটা মায়ার জায়গা যেখানে প্রতিটা জিনিসে থাকে ভালোবাসা,
প্রতিটা জিনিসে থাকে যত্ন। এটা গৃহিণীর ছোঁয়ায় পরিপূর্ণ হয়ে ওঠে সেই পরিবার, সেই সংসারটা। আসলে গৃহিণীদের বুদ্ধি, ভালোবাসা আর যত্নেই একটা সংসার পরিপূর্ণতা পায়। একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিলে বা সংসারের বাজারটা করলে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে সংসার চালাতেও অনেকটা সহজ হয়ে যায়। এমন অনেক পরিবার আছে যাদের পরিবারে আয় করার জন্য একজনই থাকে, আবার কারো কারো ক্ষেত্রে তার থেকেও বেশি। যেমন কারো ক্ষেত্রে তার বাবা আয় করছেন, কারো ক্ষেত্রে তার হাজব্যান্ড, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় তার ভাই আয় করছেন, আবার কারো ক্ষেত্রে তার সন্তান। তবে ঘুরে ফিরে বেশিরভাগ পরিবারে দেখা যায় আয় করার জন্য একজনই থাকেন। সেই একজনের উপর কিন্তু পুরো পরিবারটা নির্ভর থাকে সেই আয়ের উপর। সংসার ছোট হোক বা বড়, প্রতিটা সংসারে কিন্তু একটা নির্দিষ্ট বাজেট থাকে যে এই মাসে আমি এত টাকার মধ্যে খরচ করব, বা তার থেকে একটু বেশি কম হলে সমস্যা নেই। তবে বেশি বেড়ে গেলে তখনই দেখা যায় মাসটা চলা অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলে সংসারটা চালানো অনেকটা সহজ হয়ে যায়। পরিবারে একজন আয় করুক বা দুইজনই আয় করুক, সেই আয় ব্যয়ের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে বা সেই আয় ব্যয়ের উপর যদি একটা ব্যালেন্স না থাকে, তখন কিন্তু চলাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। সংসার জীবনটাই এরকম, সব জিনিসের উপরে একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকতে হবে। আমি এত টাকা খরচ করব বা এত টাকা আমি সেভ করব, এভাবে করেই আসলে চলতে হয়। আমি যে খুব একটা সেভ করি বা করতে পারি তা নয় কিন্তু, তবে আমার খুব ভালো লাগে এই ধরনের কাজগুলো। সেই সাথে আমি অনেক আপুদের থেকে শিখি, দেখি। তো সেই অভিজ্ঞতা থেকে আসলে কিছু কথা বলছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসলেই আমার সার্থকতা। ছোটোখাটো সংসার জীবনে টাকা জমানোর অভিজ্ঞতা আমার খুবই কম, আর এই কাজটা আসলে আমি কখনো করিও না। তারপরে ওই যে কেনাকাটা করার ক্ষেত্রে যে একটা ব্যালেন্স করতে হয়, সেই সাথে ইনকামের উপরে বাজারটা যেভাবে করি, সব কিছু যেভাবে ব্যালেন্স করি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাসের শুরুতে একসাথে আমি অনেক বাজার করে নিই, যেমন আটা, ময়দা, চাল, ডাল আর বাড়তি কিছু খাবার, এগুলো একটু বেশি পরিমাণে কিনে নিই। এতে করে বেশ অনেকটা সাশ্রয়ী হয়। একসাথে যদি আপনি বেশি জিনিস কেনেন, কিছু টাকা কিন্তু ছাড়ও পাওয়া যায়। তো এভাবে করে মাঝে মধ্যে আমি কেনাকাটাগুলো করি, এতে করে অনেকটা টাকা আয় হয়। সেই সাথে যে জিনিসটা আসলে প্রয়োজন, যেমন নিত্যদিনই কিন্তু আমাদের চাল, ডাল, আটা, ময়দা এগুলো প্রয়োজনই হয়। তো একটু বেশি করে কিনে নিলে সেই সাথে মাসের হিসেবটাও কিন্তু সহজে করে নেওয়া যায়। কতদিন বাকি আছে বা কতদিন এই চালগুলো যাবে, ডালগুলো যাবে, ওর একটা হিসাব কিন্তু সহজে পাওয়া যায়। তো নেক্সট যখন আমরা বাজার করব, তখন কিন্তু খুব সহজে আমরা ওটার পরিমাপটা জেনে ফেলি বা জানতে পারি যে কতটুকু পরিমাণে এই মাসে খরচ হবে। তো ওরকমভাবে আইডিয়া নিয়ে কিন্তু আমি বাজারটা করে থাকি। যেমন আটা, ময়দা, বেসিক এই জিনিসগুলো কিন্তু কম বেশি আমাদের সবারই লাগে। তো সেক্ষেত্রে একবার মাসে বাজারটা করলে অনেকটা সহজ হয়ে যায়। তো পরে যদি প্রয়োজনও হয়, যেমন কারো কারো পরিবারের ক্ষেত্রে লাগতেও পারে আরও বেশি, তো তখন চাইলে কিন্তু এক্সট্রা করে কিছু জিনিস কেনা যায়। তবে আমি এভাবেই সবসময় চেষ্টা করি। তাছাড়া বাচ্চা থাকলে কিন্তু বাসায় এক্সট্রা জিনিসপত্র থাকাই লাগে, যেমন চিপস, বিস্কিট, এই ধরনের খাবারগুলো আমি সপ্তাহে কিনি বা 15 দিন পর পর কিনি আর কি। যখন মার্কেটে আসি, যেমন সবজি কেনার জন্য, তখনই প্রায় সময় সাথে করে নিয়ে যাই। আর সংসার এমন এক জায়গা যেখানে প্রয়োজনের শেষ নেই। আপনি যতই কিছু কেনেন না কেন, দেখবেন কিছু না কিছু কম পড়েই যায়। এত বাজার করেও আসলে সপ্তাহখানেকের মধ্যে বা 2 সপ্তাহ পর শেষ হয়ে যায়। বিশেষ করে সবজিগুলো, ওগুলো তো আসলে বেশি দিন রাখাও যায় না। তো সপ্তাহের পরপরই আসলে মার্কেটে আসতে হয় টুকটাক সবজি বা যেটা প্রয়োজন হয় ওটা নেওয়ার জন্য। তো তখন আসার পর আমি এটা সেটা প্রয়োজন হলে টুকটাক কিছু নিয়ে নিই। তবে ওই যে বেশি পরিমাণে একটু বাজার করতে হয়, ওটা করতে হয় না। আর তাছাড়া সংসারে কোনো জিনিস ভালো লেগে গেলে বা খুব বেশি পছন্দ হলে তখনও নিয়ে নিই আর কি। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় সংসারে অনেক কিছুই অনেক বেশি শখের থাকে। তবে শখটা এমন হতে হবে যে এটা ছাড়া আসলে আমি চলতে পারছি কিনা, বা এটা আমার আদৌ প্রয়োজন কিনা, আমার লাগছে কিনা।
তবে আমিও কিন্তু মাঝে মধ্যে এই জিনিসটা ব্যালেন্স করতে পারছি না, তবে চেষ্টা করছি আসলে। ওই যে মার্কেটে ঘুরতে বের হই, এটা সেটা পছন্দ হয়ে যায়, ভালো লাগে, নিয়ে নিই। তবে এটা চেষ্টা করতে হবে যে এই জিনিসটা আমার আদৌ প্রয়োজন কিনা, আমার লাগবে কিনা, অথবা এই জিনিসটা ছাড়া আমি দিনগুলো কাটাতে পারছি কিনা। যদি এরকম হয় যে না, আমি দিনগুলো কাটাতে পারছি, আমার তেমন একটা প্রয়োজন নেই, তখন কিন্তু সেই জিনিসটা আমরা না কিনলেও পারি। এতে করে কিন্তু আমাদের কিছু টাকা আয় হয়, যেমন টাকাটা রেখে দিলে কোনো না কোনোভাবে বা পরিবারের কাজে লাগলে সেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি বা অন্যকে দিতে পারি। তখন কিন্তু নিজের কাছেও বেশ ভালো লাগা কাজ করে। আজকে আমার মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়েছে, বেশ অনেক বাজার লাগতো বাসায়, তো সব কিছু নিয়ে এসেছি, এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।